নমস্কার বন্ধুরা, মধুশ্রেষ্ঠ কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি মাটন। এখানে আমি নিয়ে নিয়েছি মাটন, আর এবার দিয়ে দিলাম হলুদ, দিচ্ছি নুন, এবার দিলাম জিরার গুঁড়ো, আদা বাটা, এবারে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল। এই সব মশলা দিয়ে মাটনটা ভালো করে ম্যারিনেশন করে 1 থেকে 1.5 ঘন্টা আমি ফ্রিজে রেখে দেবো। ম্যারিনেশন হয়ে গেছে খুব ভালো করে। এবার আমি মাটনটা ফ্রিজে রেখে দিচ্ছি 1.5 ঘন্টার জন্য। কড়াইতে তেল গরম করে নিয়েছি আলুটা ভাজবো বলে। এবার আলুতে নুন দিয়ে আলুটাকে ভালো করে ভাজবো। মাটনের আলু খেতে কিন্তু খুব ভালোই লাগে। আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। গরম মশলাটা ভাজা হয়ে গেলে এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এর মধ্যে। পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন নরম হয়ে এসছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটাটা দেওয়ার পর আমি আবার খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভাজবো রসুনের সাথে, যতক্ষণ না কাঁচা রসুনের গন্ধটা চলে যায়। এবার আমি আগে থেকে ম্যারিনেশন করে রাখা মাটনটা দিয়ে দেবো কড়াইতে। এবার পেঁয়াজের সাথে মাটনটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবেই ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো। মাটনটা কষা চলছে, দেখুন মাটনটা কষতে কষতে সাইড থেকে তেল বেরিয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোটা রসুন। মাটনটা প্রায় হাফ কষা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে আরও কিছুক্ষণ কষাবো। মাটনটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে, এবার আমি মাটনটা প্রেসার কুকারে ট্রান্সফার করব। মাটনটা প্রেসার কুকারে দিয়ে আমি 2বার সিটি দেব। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, এবার এটা সিটি দিতে বসিয়ে দেব। হয়ে গেছে মাটন, একটু গরম মশলা দেব। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। মাটন আজকে মাটনে আলুটা বেশি দিয়েছি, কেন আলুটা ভালোই লাগে মাটনের আলু।